করবেন জনাব হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবি। জনাব হযরত মাওলানা মুফতি সাইফুল ইসলাম হাবিবি মুহতামিম জান্নাতুল বানাত মহিলা মাদ্রাসা শিরনদী বাজার রাজুর মাদারীপুর জনাবকে তার মূল্যবান নসিহত পেশ করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب الراحمنا محمد الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون. الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم. قال النبي صلى الله عليه وسلم جددوا إيمانكم. كيف نجدد إيمانكم؟ قيل يا رسول الله أكثروا قول لا إله إلا الله أو كما عليه الصلاة والسلام
والسلام. قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান খুলে দুরূদ ইব্রাহিম করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। জয় আল্লাহুম্মা বারিক আলা محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله استدعى جارا شكر تیرا اے میرے پروردگار لطف تیرا بے قرار فضل تیرا بے شمار بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. دے درود بالنهاية جوى جنات المأواكم ومكا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. الحمد لله. দক্ষিণ বাংলা দারুস সুন্নাহ নুরানী মাদ্রাসার থেকে 23তম বার্ষিক প্রথম বার্ষিক মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, আমার সামনে উপবিষ্ট বাবার বয়সী মুরব্বিয়ান আযম, পর্দার আড়ালে থাকা সম্মানিত মা বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে মায়া করে ভালোবাসে কবুল করে জান্নাতের বাগিচায় আসা এবং বসার মতো সুযোগ দান করছেন। এই জন্য আমরা সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। আমরা জান্নাতের বাগিচায় আসতে পারছি, এই জন্য খুশি না বেজার? খুশির আওয়াজ আসতে হয় না জোরে হয়? জোরে হয়। আমরা জবান করে আরেকবার বলি আলহামদুলিল্লাহ। আমরা একটু মজলিসকে সুন্দরভাবে সাজাই, মাঝখানে ফাঁকা ফাঁকা রয়েছে, আমরা একটু জিকির করি, জিকিরের তালে তালে আমরা সামনের ফাঁকা জায়গাগুলোকে পূরণ করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ জাল্লা শানুহু আমাদেরকে জান্নাতের বাগিচায় নিয়ে আসছেন। এই আসার জন্য আমাদের ভিতরে একটা চুম্বকের মতো রাটার কাজ করে, সেটা হচ্ছে ঈমান, ঈমানী শক্তি। ঈমানী শক্তি যার যত বেশি হবে, বলে ঈমানের শক্তিতে তাকে টেনে টেনে জান্নাতের বাগিচায় নিয়ে আনে, মসজিদে নিয়ে আসেন। বলে যখন ঈমান কমিয়া যায়, ঈমান দুর্বল হয়ে যায়, বলে ওই দুর্বল ঈমান তাকে মসজিদ পর্যন্ত আনতে পারে না। আমাদের এই অত্র এলাকায় আরো বহু লোক আছে কিনা বলে, তারা কোনো এই আজকে মাহফিল আসতে পারে না, ঠিক কিনা বলে। তো মুহতারাম হাজিরিন, বলে ঈমান এমন একটা জিনিস, ঈমান এমন একটা শক্তি, ঈমানের বুনিয়াদে, ঈমানের শক্তিতে, বলে ঈমান, ঈমানের শক্তিতে টেনে টেনে ভালো কাজের দিকে নিয়ে আনে। কিন্তু আমাদের ভিতরে এমন ঈমান, যে ঈমান আজান শোনার পর মসজিদে আনতে পারে না। এই জন্য ঈমান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদ্দিদু ঈমানাকুম কাইফা নুজাদ্দিদু ঈমানাকুম, কিলা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে বললেন, হে আমার সাহাবায়ে কিরাম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে তরুতাজা করো। সাহাবায়ে কিরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ঈমানকে কিভাবে নবায়ন করব, কিভাবে শক্তিশালী করব, কিভাবে তাজা করব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আকসিরু কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। তোমরা বেশি থেকে বেশি পরিমাণে কালিমার দাওয়াত দাও, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করো, লা ইলাহা ইল্লাল্লাহর মুযাকারা করো, তাহলে তোমাদের ঈমান কি হবে? শক্তিশালী হবে। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে যে আয়াতে কারিমা তেলাওয়াত করছি, এই আয়াতে কারিমার ভিতরে মুমিনের 5টা সিফাতের কথা, 5টা গুণের কথা বলা হয়েছে। যার ভিতরে, যে ব্যক্তির ভিতরে এই 5টা গুণ আনতে পারবে, অর্জন করতে পারবে, আল্লাহ জাল্লা শানুহু নিজের ভাষায় বলেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, তারাই হলো সত্যিকার মুমিন। তারাই কি? সত্যিকার মুমিন। আর যারা সত্যিকার মুমিন হবে, আল্লাহ জাল্লা শানুহু তাদের জন্য 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। কয়টা? 3টা পুরস্কারের ঘোষণা দিয়েছেন। তাহলে 5টা গুণ কি, 5টা আলামত কি জানা দরকার আছে কি নাই? বলে আছে, আছে। আল্লাহ জাল্লা শানু ফরমান, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম
এক নাম্বার আলামত হলো আল্লাহ জাল্লা শানুহুর নাম উচ্চারণ করার পরে যাদের দিলের ভিতরে কম্পন সৃষ্টি হয়, আল্লাহ তাআলার নাম শোনার পরে যাদের দিল কেঁপে ওঠে, যাদের শরীরে